আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আমাদের দেশের প্রকৃতিতে এরকম ঘটনা ঘটে। অন্য দেশে কীরকম হয় সেটা বলতে পারবো না, তবে আমাদের দেশে ঘটে এবং নিজের চোখে দেখা। যেমন ধরেন এখন শীতকাল, এই শীতের সময় একটা বিষয় দেখবেন খুবই লক্ষণীয় বিষয়, যে সকালবেলা এই বোধহয় সূর্য উঠল, সূর্যের আলোটা পড়তেছে, ভালো লাগা কাজ করতেছে। কিছুক্ষণের মধ্যে সূর্যের আলো নাই, ঘন কুয়াশা, 10 হাত পরে কি দেখা যায় না? এরকম ঘটনা কিন্তু আমাদের প্রকৃতিতে ঘটে, বিশেষ করে শীতের দিনে খুব বেশি ঘটে। এই যে এখন ঘটতেছে, আজকেই সকালবেলা সুন্দর সূর্য উঠতেছে, লাল টকটকা, দেখে মনটা ভরে গেল। গতকালকে রৌদ্রোজ্জ্বল দিন ছিল না, হালকা রোদ ছিল, মানে কুয়াশার দিন, কিন্তু আজকে সকালে যখন দেখি লাল টকটকা সূর্য, হঠাৎ করে সূর্য নাই, আলো নাই, ঘন কুয়াশা, 10 হাত পরে কি দেখা যাইতেছে না। গরমের দিনে এগুলোও ঘটে, গরমের দিনেও ঘটে, যখন হঠাৎ করে দুপুরবেলা বা বিকেলবেলা একেবারে সারা আকাশ কালো মেঘে ঢেকে গেছে, সূর্যের আলো নাই, মনে হইতেছে যে অন্ধকার রাত্রি হয়ে গেছে। এরকম ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটে। ঠিক এরকম ঘটনায় ঘটতেছে বর্তমান সময় বাংলাদেশের রাজনীতিতে। এই পরিষ্কার সুন্দর আলো, মানে দেখা যাইতেছে আশার আলো উঠতেছে, আবার এই ঘুটঘুটে অন্ধকার, 10 হাত পরে কি দেখা যাইতেছে না। সকালবেলা একজনের বক্তব্য শুনলে বিকেলবেলা আর একজনের ওই জনেরই বক্তব্য কোনো মিল খুঁজে পাওয়া যায় না। মানে এক ক্ষণে 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 প্রহরে প্রহরে আমরা বিভিন্ন নতুন নতুন রূপ দেখতেছি বর্তমান বাংলাদেশের রাজনীতিতে। এই কথাগুলো আমি প্রথমে আপনাদেরকে এজন্যই বললাম। দেখেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি বাংলাদেশে একটা ঝটিকা সফর করছেন। ঝটিকা মানে এই আছে এই নাই, মানে স্বপ্নের মতো। যেমন বলা হয় ঝটিকা মিছিল, 4 ঘন্টার সফর, এটাকে ঝটিকা সফর বলা হইতেছে। এই সফর ঘিরে বাংলাদেশের রাজনীতিতে তোলপাড়, সকল কিছু ছাপিয়ে জয়শঙ্করের সফর, মানে ঝটিকা সফর সামনে চলে আসছে। এখন আবার যেটা সামনে আসলো, বাংলাদেশের ঝটিকা সফর শেষে দেশে গিয়ে তিনি কড়া হুঁশিয়ারি। প্রিয় দর্শক, আমার এই চ্যানেলটি যদি এখন পর্যন্ত আপনি সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে গঠনমূলক মন্তব্য করতে পারেন। দেখেন, জয়শঙ্কর তিনি তার দেশে চলে গেছেন বাংলাদেশের ঝটিকা সফর শেষে। সেখানে চেন্নাইয়ে শিক্ষার্থীদের কাছে, মানে শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে তিনি বেশ কিছু কথা বলছেন, খুবই গুরুত্বপূর্ণ এবং কড়া বার্তা তিনি দিচ্ছেন। কাদের উদ্দেশ্যে দিচ্ছেন? প্রতিবেশীদের উদ্দেশ্যে দিচ্ছেন। এখন আমরা এটা তো জানি, যদিও তিনি কারো নাম উচ্চারণ করেন নাই, কিন্তু প্রতিবেশী এই কথাটা উচ্চারণ করছেন, যে প্রতিবেশীর প্রতিবাদটা। তাহলে আমরা এটা জানি যে ভারতের প্রতিবেশী কারা, আর বিশেষ করে ভারত কোন প্রতিবেশীদেরকে নিয়ে এখন ব্যাপকভাবে চিন্তিত। ভারত কোন প্রতিবেশীদের জন্য তাদের নিজেদের অস্থিরতার মধ্যে দিন কাটাতেছে, এটা তো আমরা সবাই জানি। এখন আমরা যদি একটু জানার চেষ্টা করি যে প্রতিবেশীদের উদ্দেশ্যে বা জয়শঙ্কর দেশে ফিরে কী করা বার্তা দিলেন, এটা যদি আমরা জানি, তাহলে কিন্তু আমাদের জন্য সহজ হয় যে আসলে কি এটা বার্তা না হুঁশিয়ারি নাকি অন্য কিছু। দেখেন, শিরোনাম, অনেক পত্রিকা অনেকভাবেই শিরোনাম করছেন, কেউ কেউ নাম উচ্চারণ করে শিরোনাম করছেন, কিন্তু আমি যে শিরোনামটি নিয়ে আসছি সেটা হলো খারাপ প্রতিবেশীকে কড়া বার্তা জয়শঙ্করের, এটা হলো শিরোনাম। এখন খারাপ প্রতিবেশী, খারাপ বলতে ভারতের জন্য খারাপ, ভারতের কাছে খারাপ। কারণ কি, এই কথা কড়া বার্তা কে দিচ্ছেন? ভারতের পররাষ্ট্রমন্ত্রী। তাহলে কি ভারতের কাছে যে প্রতিবেশী খারাপ, সেই প্রতিবেশীর প্রতি জয়শঙ্কর কড়া বার্তা দিচ্ছেন। এখন এখানে আমিও নাম উচ্চারণ করতে চাই না, এখন কড়া বার্তাটি কি সেটা আপনাদেরকে জানাই। সন্ত্রাসবাদ এবং প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক নিয়ে ভারতের কঠোর অবস্থান স্পষ্ট করলেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, কোনো দেশ যদি, এখানে কিন্তু উচ্চারণ নাই যে পূর্ব দেশ, পশ্চিম দেশ, উত্তর দেশ, দক্ষিণ দেশ, না, এমনকি দেশের নামও নাই, কোনো দেশ, তার মানে কি এর মধ্যে সকল প্রতিবেশী আছে, যে প্রতিবেশীরা ভারতের জন্য খারাপ তাদের উদ্দেশ্যে। কোনো দেশ যদি ভারতে সন্ত্রাসবাদ ছড়ানো অব্যাহত রাখে, তবে সেই দেশ নয়াদিল্লির কাছে পানি বন্টনের দাবি রাখতে পারে না। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের। খেয়াল করুন এই দুইটা লাইন, আবার একটু আপনাদেরকে শোনাই। কোনো দেশ যদি ভারতে সন্ত্রাসবাদ ছড়ানো অব্যাহত রাখে, মানে ভারতের যে প্রতিবেশী দেশগুলো আছে, এই প্রতিবেশী দেশগুলোর মধ্যে যে কোনো,
যে কোনো দেশ যদি ভারতের মধ্যে সন্ত্রাসবাদ ছড়ানো অব্যাহত থাকে, তার মানে কি ভারতের মধ্যে সন্ত্রাসবাদ ছড়াইতেছে, এটা কিন্তু বোঝা যায়। অব্যাহত রাখে মানে সন্ত্রাসবাদ ছড়াইতেছে, এটা যদি অব্যাহত রাখে তাহলে সেই দেশের নয়াদিল্লির কাছে, অর্থাৎ সেই দেশ ভারতের কাছে পানি বন্টনের দাবি রাখতে পারে না। এখন এইটা দ্বারা আমাদের বাংলাদেশের মানুষের মনের মধ্যে প্রশ্নের উদয় হয়েছে, এই তো আমাদের সামনেই তো পানি বন্টন চুক্তি নিয়ে আবার নতুন করে বসা লাগবে, আলোচনা করা লাগবে। শেখ হাসিনার আমলে সেই যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল 96 থেকে 1 পর্যন্ত, সেই সময় যে একটা চুক্তি হয়েছিল সেটার তো মেয়াদ শেষ, নতুনভাবে হবে। এখন জয়শঙ্কর বাংলাদেশে ঝটিকা সফর শেষে গিয়ে বললেন যে কোনো দেশ যদি ভারতের মধ্যে সন্ত্রাসবাদ ছড়ায় পানি বন্টন নিয়ে তারা কোনো দাবি রাখতে, তার মানে কি এইটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা কড়া হুঁশিয়ারি। মানে যেভাবে বলা হইতেছে, যেভাবে চাওয়া হইতেছে, অনেকে বলবে যে ভারতের অধিপত্যবাদ, ভারতের কি বলে ক্ষমতা, দাদাগিরি। না, বিষয়টা আপনি অন্যভাবে দেখেন, একটু নিরপেক্ষভাবে আপনি ভাবার চেষ্টা করুন তো। ধরেন আমার দেশ কি বাংলাদেশ, আমার দেশে যদি পার্শ্ববর্তী কোনো রাষ্ট্র তারা আমার দেশকে অস্থিতিশীল করার জন্য, আমার দেশে উগ্র ছড়ানোর জন্য, সন্ত্রাসবাদ ছড়াতে তারা অব্যাহত রাখে, যে কোনো অঞ্চলে, যে কোনো একটা বিভাগে, যে কোনো একটা ডিস্ট্রিক্টে, বাংলাদেশের যে কোনো একটা, মনে করেন যে মোট কথা বাংলাদেশের যে কোনো একটা ভূখণ্ডের একটা ছোট্ট জায়গাতে যদি সন্ত্রাসবাদ ছড়ানো অব্যাহত রাখে, আমাদের পার্শ্ববর্তী কোনো রাষ্ট্র হোক, সেটা ভারত, মায়ানমার, মানে যাই হোক না কেন, এখানে নাম উচ্চারণ করা ঠিক না, তাহলে আমাদের ভূমিকাটা কি হবে? এইভাবে নিজেকে দিয়ে ভাবুন, তাহলে কিন্তু আমরা মনে হয় যে এর চেয়ে কড়া ভাষায় মানে কথাটা বলবো, বার্তাটা প্রেরণ করবো এর চেয়ে কড়া ভাষায়। কারণ আমাদের নেতা, আমাদের এই যে ভুইফোর নেতা যারা, এই যে এই তো ছাত্র নেতা বা কেবল নেতা হইতেছেন, এই ভুইফোর নেতাদের বক্তব্য তো আমরা শুনি, তারা কী ভাষায় কথা বলে। তাহলে আপনি ভাবুন, মানে নিজে আমরা তো ছাড়বো না, এটা কোনোভাবেই সম্ভব না। এখন যদি ভারত আমাদের সাথে মানে কোনো এক রাষ্ট্র যদি এরকম করে, তাহলে কি করব? আমাদের হাতে যদি সেই শক্তি থাকে, সামর্থ্য থাকে, তখন আমরা কি করব? সেটাকে সাইড করব না, তোমার সাথে তো আমার ব্যবসা বাণিজ্য সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের দরকার নাই, কারণ তুমি আমার দেশের মধ্যে উগ্রবাদ সন্ত্রাসবাদ ছড়াইতেছো, তোমার সাথে আমার কিসের ভালো সম্পর্ক? এটাই কিন্তু বাস্তবতা। সেই কথাটাই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বললেন যে খারাপ প্রতিবেশীদের লক্ষ্য রাখতে হবে, যে তোমরা যদি আমাদের পরিবেশকে খারাপ করার চেষ্টা করো, তাহলে কিন্তু পানি বন্টন নিয়ে আমরা কোনো চুক্তিতে যাব না, কোনো কথাই নাই, কোনো দাবি তোমরা করতে পারবে না। তার মানে যারা খারাপ প্রতিবেশী তাদেরকে অবশ্যই এই কথাটা নজরে নিতে হবে এবং খুবই যত্ন সহকারে এটা নির্দিষ্ট করতে হবে যে নিজের দেশের কে বা কারা ভারতের মধ্যে সন্ত্রাসবাদ ছড়াতে, যেহেতু সেখানে তিনি বলছেন যে এই দেখেন, কোনো দেশ যদি ভারতের সন্ত্রাসবাদ ছড়ানো অব্যাহত রাখে, তার মানে কি অতীতে করছে এবং সেটা যদি অব্যাহত রাখে, তাহলে এইটা কি এই রাষ্ট্রের সরকারের এটা কিন্তু গুরুত্ব সহকারে অনুসন্ধান করতে হবে। কারণ কি, তারা যদি পানি বন্টন চুক্তি একেবারে, মানে যেহেতু বলা হইতেছে দাবি করতে পারবে না, তার মানে যদি বন্ধ করে দেয়, নতুন করে আর কোনো চুক্তি হবে না, তাহলে কি ঘটবে আপনি বলুন তো? যখন আমাদের প্রয়োজন তখন আমরা পাবো না, বন্যার সময় পানি নাই, খরার সময় পানি, মানে এরকম একটা পরিস্থিতি, আমাদের ফসল শস্য সব কিছু বানের জলে ভেসে যাবে, দেশে একটা দুর্ভিক্ষ হাহাকার সৃষ্টি হতে পারে। যে কোনো রাষ্ট্রের জন্য পানির সংকট দেখা দিলে কি হতে পারে কৃষিকাজে, সেটা তো আপনি বুঝতে পারতেছেন। নদীমাতৃক দেশ, দেখেন তো আজকের এই বছরে যে বন্যাটা হলো, সেই বন্যা কি হয়েছে? নদী নালা খাল বিল তলায় কি আবাদি জমিতে পানি উঠছে? ওঠে নাই, সেরকম বন্যা হয় নাই, নদীর কাছে আমাদের বসবাস। তারপরে যদি এরকম পানি বন্টন যদি বন্ধ হয়, আমাদের কিন্তু পানির সংকট দেখা দিতে পারে, যেটা পাকিস্তানে অলরেডি দেখা দিচ্ছে। সেজন্য আমি এই জন্য বলতেছি যে তিনি যেহেতু কোনো দেশের নাম উচ্চারণ করেন নাই, তাহলে কিন্তু আমাদের দিক থেকেও, তাদের সাথে পানি বন্টন চুক্তি আমাদেরও আছে, আমাদের দিক থেকেও সচেতন হতে হবে এবং এটা আমাদের বের করতে হবে যে আমাদের মধ্য থেকে, আমাদের দেশ, আমাদের ভূমি ব্যবহার করে তাদের কোনো একটা রাজ্য, কোনো একটা অঞ্চলে কেউ সন্ত্রাসবাদ ছড়াইতেছে কিনা, এইটা বের করতে হবে। না হলে ঘুরে ফিরে বাঙালিরই সমস্যা। কারণ যারা সরকারে আছেন তারা তো একসময় ওই যে উড়াল দিয়ে চলে যাবেন, উড়াল দিয়ে এসে ক্ষমতায় পেয়েছেন, উড়াল দিয়ে এসে চলে যাবেন।
বিষয়টা সেরকমই। যাই হোক, আমার কাছে মনে হলো এই বিষয়গুলো বাংলাদেশের মানুষের জানা উচিত, কারণ প্রতিবেশী সুখে দুঃখে সাথে থাকবে, সহযোগিতার হাত বাড়াবে। প্রতিবেশীর সাথে কোনো প্রকার সাংঘর্ষিক সম্পর্ক আমরা চাই না। আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক চাই, শান্তিপূর্ণ সম্পর্ক চাই, আমরা একে অপরের সুখ দুঃখে পাশে থাকতে চাই। এটাই আমরা সাধারণ মানুষ, বাংলাদেশের মানুষের চাওয়া এবং পাওয়া। সম্মানিত দর্শক, আবারও বলি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে গঠনমূলক মন্তব্য করে দেবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো বিষয়ে অন্য কোনো সময়। আল্লাহ হাফিজ।